এই লেকচারে আমরা প্রবাবিলিটি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং তাদের অ্যাপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করব। আমরা কন্টেন্টটা নিয়েছি এনজি দাসের স্ট্যাটিস্টিক্যাল মেথডস বইটা থেকে। তো প্রথমে আমরা কতগুলো টার্ম সম্বন্ধে জেনে নেব। যেমন পিএ, এটা বলতে কি বোঝায় না, পিএ মানে হচ্ছে ডিনোটস প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট এ বার, এই যে এর মাথায় যে ড্যাশ সিম্বল যেটা দেওয়া রয়েছে একে এ বার বলা হয়। এ বার মানে হচ্ছে যে নন অকারেন্স অফ ইভেন্ট এ অথবা ইভেন্ট কমপ্লিমেন্টারি টু এ, দ্যাট ইজ অপোজিট টু এ। এই হচ্ছে এ বারের সিগনিফিক্যান্স। তাহলে পি এ বার মানে হচ্ছে ডিনোটস প্রবাবিলিটি দ্যাট ইভেন্টস এ ফেলস টু অকার। তাহলে পি এ এবং পি এ বার এরা হচ্ছে একে অপরের কমপ্লিমেন্টারি। যদি পি এ বলতে আমরা প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্য ইভেন্ট এ বলি, অর্থাৎ এ ইভেন্ট হওয়ার সম্ভাবনা কতটা, তাহলে পি এ বার বলতে বোঝাবে যে এ প্রবাবিলিটি দ্যাট ইভেন্ট এ ফেলস টু অকার, অর্থাৎ এ ইভেন্টটা না ঘটার সম্ভাবনা কতটা, সেইটা হচ্ছে পি এ বার। এইবার পি অফ এ প্লাস বি, এটার মানেটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইভেন্টস এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি দুটো ইভেন্ট যদি থাকে তাহলে তাদের মধ্যে অ্যাটলিস্ট এ অথবা অ্যাটলিস্ট বি হওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ এ প্লাস বি। একে অনেক সময় পি ব্র্যাকেটের মধ্যে এ, এই সিম্বলটাকে ইউনিয়ন সিম্বল বলা হয়, এ ইউনিয়ন বিও বলা হয়। In particular, if A and B are mutually exclusive, both A and B cannot occur simultaneously, অর্থাৎ এ বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় তাহলে এ বি একসঙ্গে ঘটতে পারে না। দেন পি এ প্লাস বি সিগনিফাইজ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স আইদার এ অর বি। তার মানে হচ্ছে কি না, এ এবং বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এ বি একসঙ্গে ঘটতে পারবে না, হয় এ ঘটবে না হলে বি ঘটবে। তাহলে পি অফ এ প্লাস বি বলতে কি বোঝাবে না, প্রবাবিলিটি অফ অকারেন্স অফ আইদার এ অর বি, আইদার এ হওয়ার সম্ভাবনা অথবা বি হওয়ার সম্ভাবনা। পি এ বি, পি এ বি হিসেবে যদি থাকে তাহলে তার মিনিংটা হচ্ছে এরকম, পি এ বি ডিনোটস প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ অ্যাজ ওয়েল এস বি, অর্থাৎ এ এবং বি এই যে ইভেন্ট যেটা আছে এটা ঘটার সম্ভাবনা, অর্থাৎ এ বি, এ বি মানে হচ্ছে এ অ্যাজ ওয়েল এস বি, মানে এ এবং বি। একে অনেক সময় এ ইন্টারসেকশন বিও বলা হয়। বেসিক্যালি এ ইন্টারসেকশন বি মানে কি না, দ্য কম্পাউন্ড ইভেন্ট এ বি, এ বিকে আমরা বলছি কম্পাউন্ড ইভেন্ট, এ অ্যাজ ওয়েল এস বি, অর্থাৎ এ এবং বি এটাকে অনেক সময় আমরা কম্পাউন্ড ইভেন্ট এ বি বলি। এই জন্য পি এ বিকে অনেক সময় কম্পাউন্ড প্রবাবিলিটিও বলা হয়ে থাকে। আরেকটা সিম্বল আমরা জানবো যে পি এ বাই বি, এ ডিভাইডেড বাই বি মানেটা হচ্ছে এরকম, denotes probability of occurrence of A assuming that B has actually occurred। তো এই যে পি এ বাই বি যেটা আছে এটাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি, এ একটা ইভেন্ট বি একটা ইভেন্ট। তো আমরা ধরে নিচ্ছি যে এ ইভেন্টটা ঘটছে এবং বি ইভেন্টও ঘটেছে, তাহলে পি এ বাই বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ অ্যাসিউমিং দ্যাট বি হ্যাজ অ্যাকচুয়ালি অকার্ড। তো এই জন্য একে বলা হচ্ছে যে পি এ বাই বি, যেটার মানে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কিন্তু শুধু যদি আমি পি এ যদি বলি তাহলে পি এ মানে হচ্ছে আনকন্ডিশনাল প্রবাবিলিটি। আনকন্ডিশনাল প্রবাবিলিটি মানেটা হচ্ছে যে হুইচ মিনস দ্যাট দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ ইভেন্ট ঘটনার সম্ভাবনা আমরা দেখছি ইররেসপেক্টিভ অফ হোয়েদার বি হ্যাজ অকার্ড অর নট, অর্থাৎ বি ইভেন্টটা ঘটেছে বা ঘটেনি সেটা সম্বন্ধে আমরা ফোকাস করছি না। ইরেসপেক্টিভ অফ বি হ্যাজ অকার্ড অর নট, পি এ মানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ, সেই জন্য এটা হচ্ছে আনকন্ডিশনাল প্রবাবিলিটি। কিন্তু পি এ বাই বি মানে হচ্ছে এও ঘটেছে বিও ঘটেছে, কিন্তু এ বাই বি মানে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ। আমরা ধরে নিচ্ছি যে বিটাও ঘটেছে, কিন্তু পি এ বাই বিটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এইবারে আমরা প্রবাবিলিটির কিছু থিওরেম সম্বন্ধে জানব। যেমন পি
এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস বি পিবি। পি এ প্লাস বির মিনিংটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি যে ইফ টু ইভেন্টস এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় তখন কি হবে যে হয় এ ঘটবে অথবা বি ঘটবে। তাহলে এই যে পি অফ এ প্লাস বি এটা সেটা বোঝাচ্ছে যে হয় পি এ হবে, হয় এ ঘটনাটা ঘটেছে, না হলে পি ঘটনাটা ঘটেছে। তাহলে পি অফ এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি, মানে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ অর বি, এই যে এ প্লাস বিটাকে আমরা এইভাবে বলতে পারি এ অর বি বা স্পেসিফিক্যালি আইদার এ অর বি, দ্যাট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা হচ্ছে যে প্রবাবিলিটির অ্যাডিশনাল থিওরেম। এটাকে আমরা খুব সহজেই প্রমাণও করতে পারি যে যদি আমি বলি যে একটা এক্সপেরিমেন্টে এন পসিবল আউটকাম রয়েছে যেগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সহস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি। এইবার M1 এদের মধ্যে M1 কেস হচ্ছে ফেভারেবল টু দ্য ইভেন্ট এ আর M2 কেস হচ্ছে ফেভারেবল টু দ্য ইভেন্ট বি। তাহলে পি এ সমান আমরা বলতে পারি M1 বাই এন, পিবি সমান আমরা বলতে পারি M2 বাই এন। কিন্তু এ আর বি এই যে ইভেন্ট যেগুলো আছে এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, একসঙ্গে এ আর বি হতে পারে না, আইদার এ হবে অথবা বি হবে। তাহলে কি হচ্ছে যে M1 কেসেস ফেভারেবল টু এ আর কমপ্লিটলি ডিস্টিংক্ট ফ্রম দ্য M2 কেসেস ফেভারেবল টু বি, এই দুটোকে সম্পূর্ণ আলাদা। তাহলে কি হচ্ছে আমি যদি এইভাবে যদি ভাবি যে দ্য নাম্বার অফ কেসেস ফেভারেবল টু আইদার এ অর বি ইজ দেয়ার ফোর M1 প্লাস M2 হবে, অর্থাৎ হয় এ ঘটনা ঘটেছে না হলে বি ঘটনা ঘটেছে। তাহলে এরকম কেস কতগুলো হবে? M1 প্লাস M2 এর যোগফলটা হবে। সুতরাং পি অফ এ প্লাস বি সমান হবে M1 প্লাস M2 ডিভাইডেড বাই এন। এখন M1 প্লাস M2 ডিভাইডেড বাই এন সমান হচ্ছে M1 বাই এন প্লাস M2 বাই এন, দ্যাট ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি। তাহলে পি অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি। তাহলে সহজেই আমরা এই যে সূত্রটা এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে অনেকগুলো ঘটনা যদি ঘটে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে কি হবে যে পি অফ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি হবে। আবার একটু আগে আমরা যেটা যে পি এ বার সম্বন্ধে জানলাম, পি এ বার মানে হচ্ছে যে এই ঘটনা ঘটার সম্ভাবনা নয় এমন কতটা। পি এ যদি বলি যে পি এ যদি বলে যে এই ঘটনার সম্ভাবনা হচ্ছে পি এ, তাহলে পি এ বার সমান হবে 1 মাইনাস পি এ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পি এ বার মানে হচ্ছে ইভেন্ট কমপ্লিমেন্টারি টু এ, দ্যাট ইজ পি এ বার। পি এ বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি এ। আবার আরেকটা ইম্পর্ট্যান্ট থিওরেম আমরা জেনে রাখি যে পি অফ এ প্লাস বি অর্থাৎ আইদার এ অর বি ঘটার সম্ভাবনা কতটা, এটা হচ্ছে যে পি এ প্লাস পিবি মাইনাস পি এ বি। দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টু ইভেন্টস এ অ্যান্ড বি ইজ গিভেন বাই পি অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ বি। এখন পি অফ এবি মানে যে এটা হচ্ছে কম্পাউন্ড প্রবাবিলিটি, এটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে এই থিওরেমটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা একটু দেখে নিই যে পি অফ এবি যেটা আছে, পি অফ এবি ইজ ইকুয়াল টু পি এ ইন্টু পি বি বাই এ। দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্য ইভেন্ট এ অ্যাজ ওয়েল এজ বি, সেটাকে পি এবি বলা হয়, ইজ গিভেন বাই দ্য প্রোডাক্ট অফ প্রবাবিলিটি অফ এ অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি। এটাকে আমরা যেটা ম্যাথমেটিক্যালি যেটা বললাম যে পি অফ এবি ইজ ইকুয়াল টু পি এ ইন্টু পি অফ বি বাই এ, সেটাকে ইন স্টেটমেন্ট এইভাবে বলা হয় যে দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্য ইভেন্ট এ অ্যাজ ওয়েল এজ বি ইজ গিভেন বাই দ্য প্রোডাক্ট অফ প্রবাবিলিটি অফ এ অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি অ্যাসিউমিং দ্যাট এ হ্যাজ অ্যাকচুয়ালি অকার্ড। তার মানেটা হচ্ছে কি না পি অফ এ বি ইজ ইকুয়াল টু পি এ ইন্টু পি বি বাই এ। পি বি বাই এ মানেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি অ্যাসিউমিং এ হ্যাজ অকার্ড। তাহলে এটাকেও আমরা ইজিলি প্রুভ করতে পারি। সাপোজ দ্যাট এ র্যান্ডম এক্সপেরিমেন্ট হ্যাজ এন মিউচুয়ালি এক্সক্লুসিভ, exhaustive and equally likely outcomes, among which m cases are favorable to an event A. So the unconditional probability of A is PA is equal to m by n. যদি m কেস যদি a এর ফেভারে থাকে আর n যদি টোটাল আউটকাম যদি হয় তাহলে কি হবে? PA is equal to m by n হবে। Out of these m cases, m1 cases favorable to another event B also, মানে যত এই যে টোটাল যে m কেস যেটা আছে
এর মধ্যে M1 cases be favorable to another event B also. That is, the number of cases favorable to A as well as B is M1. তাহলে কি হবে যে PAB সমান হবে M1 by N. It may be noticed that once event A is known to have actually occurred, the occurrence of B as well is limited to only M1 cases out of M. তার মানেটা হচ্ছে যে M এর মধ্যে M1 কেস যেটা আছে সেই M1 কেসটা হচ্ছে ফেভারেবল টু B. So the conditional probability of B assuming that A has already occurred is given by PB by A is equal to M1 by M. তার মানেটা হচ্ছে টোটাল M কেস ছিল, এই M কেসের মধ্যে M1 কেস যেটা আছে এটা হচ্ছে B এর ফেভারে রয়েছে, আর এই যে M কেস যেটা রয়েছে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কেস। M কেসটা হচ্ছে দ্যাট ইজ ফেভারেবল টু A, বাট আউট অফ দ্য M কেসেস M1 ইজ ফেভারেবল টু B। তাহলে PB বাই A কে এইভাবে লেখা যায় যে M1 বাই M। তাহলে আমরা লিখতে পারি যে M1 বাই N দ্যাট ইজ ইকুয়াল টু M বাই N ইন্টু M1 বাই N। কারণ কি M কেটে গেলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে, কিন্তু M1 বাই N সমান হচ্ছে PAB, M বাই N সমান হচ্ছে PA, আর M1 বাই M সমান হচ্ছে PB বাই A। তাহলে এই যে ফর্মুলাটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর PABC যদি হয় অর্থাৎ তিনটে যদি ইভেন্ট যদি থাকে তাহলে PABC সমান এভাবে লেখা যায় PA ইন্টু PB বাই A ইন্টু PC বাই AB, এইভাবে লেখা যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে যে PAB ইজ ইকুয়াল টু PA ইন্টু PB। এটা কখন হবে না, যখন দুটো ইভেন্ট A আর B ইন্ডিপেন্ডেন্ট যদি হয়। তাহলে আমরা কীভাবে বলবো, যদি আমরা স্টেটমেন্টটা যদি দিই, টু ইভেন্টস A অ্যান্ড B আর সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট ইফ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ A অ্যাজ ওয়েল এজ B is given by the product of the probability of A and the probability of B in symbols PAB is equal to PA into PB। তাহলে যদি A এবং B দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, অর্থাৎ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ A অ্যাজ ওয়েল এজ B ইজ গিভেন বাই দেয়ার প্রবাবিলিটিস PAB ইজ ইকুয়াল টু PA ইন্টু PB। অর্থাৎ এটা যদি হোল্ড হয়, এই ফর্মুলাটা যদি হোল্ড হয়, তাহলে আমরা বলবো A এবং B হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আমরা আবার একটু দেখে নিই, এগুলোর আমরা পরে এই সমস্ত ফর্মুলাগুলোকে নিউমেরিক্যাল এক্সাম্পলে আমরা অ্যাপ্লাই করব। তাহলে একটা আমরা শিখলাম যে P অফ A প্লাস B, এটাকে অ্যাডিশন থিওরেম বলা হয়, ইজ ইকুয়াল টু PA প্লাস PB। আরেকটা কি না, P অফ A প্লাস B ইজ ইকুয়াল টু PA প্লাস PB মাইনাস P অফ AB। P অফ AB হচ্ছে কম্পাউন্ড প্রবাবিলিটি, আর P অফ A প্লাস B প্লাস C যদি হয় তাহলে PA প্লাস PB প্লাস PC হবে। PA বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস PA হবে। PAB অর্থাৎ যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি হয় তাহলে P অফ AB ইজ ইকুয়াল টু PA ইন্টু PB হবে। আরেকটা এক্সাম্পল গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা দেখিনি, P অফ A প্লাস B, এটাকে অনেক সময় 1 মাইনাস P A বার B বার অথবা 1 মাইনাস P A বার ইন্টু PB বার এইভাবে লেখা হয় যদি A অ্যান্ড B ইন্ডিপেন্ডেন্ট যদি হয়। আর এরকম একটা ফর্মুলা রয়েছে PB ইজ ইকুয়াল টু P অফ AB প্লাস P অফ A বার ইন্টু B। এই ফর্মুলাগুলোর কিছু অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলো আমরা দেখব, আর এগুলো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য, যে PB বাই A ইজ ইকুয়াল টু PAB বাই PA হবে, আর PA বাই B সমান হবে PAB বাই PB। এই দুটো খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমাদেরকে একটু মনে রেখে যে নিউমেরিক্যাল এক্সাম্পল যেগুলো রয়েছে সেই নিউমেরিক্যাল এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নেব। যেমন ধরা যাক PA হচ্ছে গিভেন, PB হচ্ছে গিভেন, PAB হচ্ছে গিভেন। এগুলোর মানগুলো আমার এই এক্সাম্পলে দেওয়া রয়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে, PA বার করতে হবে, PA প্লাস B বার করতে হবে, PA বাই B বার করতে হবে, PA বার B বার করতে হবে, PA বার B বার করতে হবে, PA বার প্লাস B বের করতে হবে। তাহলে আমরা এতক্ষণ যে সমস্ত ফর্মুলাগুলো দেখালাম সেই ফর্মুলাগুলো জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করে এই সমস্ত ভ্যালুগুলো বের করতে হবে। কয়েকটা এক্সাম্পল আমরা দেখিনি, যেমন কি PA বারের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস PAটা দেওয়া আছে, তাহলে আমরা PA বার বের করতে পারি। P অফ A প্লাস B সমান আমরা জানি যে PA প্লাস PB মাইনাস PAB।
এই তিনটে মানই দেওয়া রয়েছে, পি এ প্লাস বি আমরা বের করতে পারলাম। পি এ বাই বি মানে হচ্ছে পি এ বি ডিভাইডেড বাই পি বি, ভ্যালু দেওয়া রয়েছে, বের করতে পারছি। পি এবার বি, পি এবার বিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পি বি মাইনাস পি অফ এ বি, পি বি মাইনাস পি অফ এ বি। তাহলে এখানেও এই যে ভ্যালু যেগুলো আছে সেই ভ্যালুগুলো আমার দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে আমরা বের করতে পারছি। পি অফ এবার বি বার সমান এইভাবে লেখা যায় যে 1 মাইনাস পি অফ এ প্লাস বি, তাহলে এইভাবে বের করা যায়। পি অফ এ বার প্লাস বি ইজ ইকুয়াল টু পি অফ এ বার প্লাস পি এ বি মাইনাস পি এ বার বি। বেসিক্যালি এই যে ফর্মুলা যেটা এসেছে, এই ফর্মুলাটার সঙ্গে এই ফর্মুলাটার কিন্তু কোনো ডিফারেন্স নেই, একই ব্যাপার, জাস্ট এর জায়গায় এখানে এ বারটা বসাতে হবে। আর এই দুটো ফর্মুলা আমরা একটু মনে রাখবো। এই দুটো ফর্মুলা আমাদের ওই যে একটু আগে যে ফর্মুলাগুলো আলোচনা করলাম সেই তার মধ্যেই কিন্তু এই সমস্ত ফর্মুলা যেগুলো রয়েছে এই ফর্মুলাগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেমন ফর্মুলা 12, ফর্মুলা 13, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলেই কিন্তু এই ফর্মুলাগুলো পাওয়া যাবে। সুতরাং এগুলো আমাদেরকে কয়েকটা মনে রাখতে হবে, তারপরে জাস্ট ভ্যালু যেগুলো গিভেন থাকবে সেগুলো বসিয়ে আমরা বের করতে পারবো। একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন কি এখানে জানতে চাওয়া হয়েছে চারটে জিনিস আর কি, এগুলো আমরা একটু ভালো করে দেখব। যে স্টেট হোয়েদার দ্য ইভেন্টস এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সহাউস্টিভ, ইকুয়ালি লাইকলি আর ইন্ডিপেন্ডেন্ট, এইগুলো আমরা একটু ভালো করে দেখে নিই। যেমন কি মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা জানতে পারবো কি করে, সেটা হচ্ছে এরকম যে যদি এখানে দেখা যাচ্ছে যে পি অফ এ বি, পি অফ এ বি নট ইকুয়াল টু 0, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হতো তাহলে কি হতো যে পি অফ এ বির মিনিংটা আমরা আরেকবার একটু জেনে নিই, তাহলে এই জিনিসটা বুঝতে আমাদের একটু সুবিধা হবে যে পি অফ এ বি এর মিনিংটা কি। পি অফ এ বি মানে হচ্ছে ডিনোটস প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ অ্যাজ ওয়েল এস বি। তার মানেটা হচ্ছে যে সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ অ্যান্ড বি। তাহলে কি হবে যে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় তাহলে সাইমালটেনিয়াসলি এ এবং বি ঘটতে পারবে না, তার মানে পি অফ এ বি সমান 0 হবে। পি অফ এ বি সমান যদি 0 যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ঘটনাটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এই প্রবলেম যেটা আমরা আলোচনা করছি সেখানে এই যে পি অফ এ বিটা ভ্যালুটা হচ্ছে 1/4 অর্থাৎ 0 নয়, তাহলে আমরা বলবো যে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। তারপরে বলা হচ্ছে এক্সহাউস্টিভ। তো এক্সহাউস্টিভ কী করে দেখাবো? এক্সহাউস্টিভ মানে হচ্ছে এই যে পি অফ এ প্লাস বি যেটা আছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ অকারেন্স অফ আইদার এ অর বি, এটা 1 হতে হবে তবে যে এক্সহাউস্টিভ হবে। কিন্তু দেখা যাচ্ছে পি অফ এ প্লাস বি এটা হচ্ছে 7/12 নট ইকুয়াল টু 1, তাহলে এক্সহাউস্টিভ নয়। আর কি আছে না ইকুয়ালি লাইকলি। ইকুয়ালি লাইকলি হলে কি হবে যে এ ঘটার সম্ভাবনা এবং বি ঘটার সম্ভাবনা একই হবে, পি এ সমান পিবি হবে। দেখা যাচ্ছে পি এ এবং পিবি সমান নয়, তাহলে ইকুয়ালি লাইকলি হচ্ছে না। আর কি না ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্তটা হচ্ছে এরকম যে ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে যে পি অফ এ বি দ্যাট শুড বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হতে হবে, পি এ বি সমান পি এ ইন্টু পিবি হতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পি এ বি সমান 1/4 আর পি এ ইন্টু পিবি সমান হচ্ছে 1/6, তাহলে এই কন্ডিশনটা হোল্ড হচ্ছে না, তাহলে আমরা বলবো যে এরা ইন্ডিপেন্ডেন্ট নয়। এইখানে পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, পি অফ এ প্লাস বি দেওয়া রয়েছে। এখানে কি বার করতে হবে? পি অফ এ বাই বি এবং পি অফ বি বাই এ বার করতে হবে। আমরা ঠিক আগের মতন যেভাবে করলাম যে ফর্মুলা থেকে আগে আমরা পি অফ এ প্লাস বিটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি যে পি অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ বি, এবং এখান থেকে পি অফ এ বি এর মানটা আমরা পেয়ে যাব। পি অফ এ বির মানটা পেয়ে গেলে কিন্তু আমরা পি অফ এ বাই বি আর পি অফ বি বাই সূত্র থেকে পেয়ে যাব। পি অফ এ বাই বি সমান হচ্ছে পি অফ এ বি ডিভাইডেড বাই পিবি, আর পি অফ বি বাই এ ইজ ইকুয়াল টু পি অফ এ বি ডিভাইডেড বাই পি এ। তাহলে এখান থেকে আমরা পি অফ এ বাই বি এবং পি অফ বি বাই এর মানটা আমরা পেয়ে যাচ্ছি।
এখানে আর এ অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব যে পি অফ এ বি ইকুয়াল টু পি এ এবং পি এ ইন্টু পিবি হচ্ছে কি না। তো দেখা যাবে যে এখানে এটা হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাহলে আমরা বলবো যে তারা ইন্ডিপেন্ডেন্ট নয়। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। A card is drawn from each of the two well shuffled pack of cards. Find the probability that at least one of them is an ace. অর্থাৎ আমার কাছে দুটো কার্ডের প্যাকেট রয়েছে। আমি কি করলাম যে এই দুটো প্যাক থেকে একটা করে কার্ড বের করলাম। এরপর আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই দুটো কার্ডের মধ্যে যে একটা এস হবে তার সম্ভাবনা কতটা। তো আমরা এইভাবে এই প্রবলেমটা সলভ করছি যে ক্যাপিটাল এ সমান ধরলাম যে ইভেন দ্যাট দ্য কার্ড ফ্রম প্যাক 1 ইজ অ্যান এস, অর্থাৎ 1 নাম্বার প্যাক থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এস। আর বি সমান হচ্ছে ইভেন দ্যাট দ্য কার্ড ফ্রম প্যাক 2 ইজ অ্যান এস। তাহলে পি অফ এ প্লাস বি, পি অফ এ প্লাস বিটা আমাকে বের করতে হবে। কারণ কি, পি অফ এ প্লাস বি মানে হচ্ছে যে পি আইদার এ অর বি, অর্থাৎ এই যে দুটো প্যাকেট রয়েছে এই দুটো প্যাকেটের মধ্যে যে কোনো একটা হোল্ড করবে, সেটাকে আমরা বলবো যে পি অফ এ প্লাস বি। এখন আমরা জানি যে পি অফ এ প্লাস বি মানে হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ বি। এখন একটা প্যাকেটে 52টা কার্ড থাকে এবং এই 52টা কার্ডের মধ্যে 4টে এস থাকে। তাহলে কি হবে যে পি এ সমান হবে 4/52 ইজ ইকুয়াল টু 113 হবে, 1/13। সিমিলারলি পিবি সমানও 1/13 হবে। এখন দ্য ইভেন্টস এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট because the drawing of an ace or otherwise from one pack does not in any way affect the probability of drawing an ace from the another pack. অর্থাৎ একটা প্যাক থেকে যদি এস বেরোয়, সেই যে ঘটনাটা অন্য প্যাক থেকে এস বেরোবে কি বেরোবে না সেটাকে কিন্তু প্রভাবিত করে না। মানে ইভেন্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে কি হবে না, পি এ বি ইজ ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হবে। তার মানে পি অফ এ বি সমান এখানে আমরা পেয়ে গেলাম 1/169। তাহলে এই ফর্মুলাটা আমরা যদি অ্যাপ্লাই করি যে পি অফ এ প্লাস বি, দেখা যাচ্ছে রাইট হ্যান্ড সাইডের সব ভ্যালুগুলোই কিন্তু আমার জানা। তাহলে আমরা খুব সহজেই পি অফ এ প্লাস বিটা বের করতে পারবো। এভাবে আমরা এই প্রবলেমটার সলিউশান বের করতে পারি। আরেকটা উদাহরণ দেখে নিই। অ্যান আর্টিকেল ম্যানুফ্যাকচার্ড বাই এ কোম্পানি কনসিস্টস অফ 2 parts 1 and 2. In the process of manufacture of part 1, 9 out of 100 are likely to be defective. Similarly, 5 out of 100 are likely to be defective in the manufacture of part 2. Calculate the probability that the assembled article will not be defective. Will not be defective, এটা একটু খেয়াল রাখতে হবে, will not be defective। তাহলে আমরা দুটো ঘটনা আমরা বলছি। এ মানে হচ্ছে ইভেন্ট দ্যাট দ্য পার্ট 1 is not defective, বি সমান হচ্ছে ইভেন্ট দ্যাট পার্ট 2 is not defective. We have to find the compound probability P of AB that part 1 is not defective as well as part 2 is not defective. মানে এখানে আমাকে কম্পাউন্ড প্রবাবিলিটিটা বের করতে হবে। এইবারে এই যে পি এ, এটা সমান আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি দ্যাট পার্ট 1 is not defective, এটা ডেফিনেশনটা ছিল। ইকুয়ালটা আমরা লিখতে পারি যে 1 মাইনাস প্রবাবিলিটি দ্যাট পার্ট 1 is defective, এটা আমরা দেখেছি পি এ সমান হচ্ছে 1 মাইনাস পি অফ এ বার। এখন ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনাটা আমাকে দেওয়ার আছে 9/100, তাহলে 1 মাইনাস 9/100, তাহলে এখান থেকে পি এ পেলাম। একইভাবে পিবি সমান আমরা পেয়ে যাব একইভাবে আগের মতন যে 1 মাইনাস 5/100 করে 0.95। এবারে এই দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম পি অফ এ বি ইজ ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। সেখান থেকে আমরা এই কম্পাউন্ড প্রবাবিলিটিটা পেয়ে যাচ্ছি। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। A salesman has a 80% chance of making a sale to each customer. The behavior of successive customers is assumed to be independent. If 2 customers X and Y enter the shop, what is the probability that the salesman will make a sale? তার মানে কি হচ্ছে যে A and B denote the events সেলস টু কাস্টমার এক্স অ্যান্ড সেল টু কাস্টমার ওয়াই রেসপেক্টিভলি। মানে এক্সকে সেল করা এটাকে আমি বলছি ইভেন্ট এ, আর ওয়াইকে সেল করা হলো এটাকে আমরা বলছি ইভেন্ট বি।
তাহলে আমাকে কি করতে হবে, সে কাউকে না কাউকে সেল করবে সেই ব্যাপারটা বার করতে হবে। অর্থাৎ সেটাই কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেলসম্যান উইল মেক এ সেল। এক্স এবং ওয়াই দুজনে এন্টার করেছে, কিন্তু এনি ওয়ান অফ দেমকে সেল করলেই সেটা সেল হবে। তাহলে সেটা হচ্ছে পি অফ এ প্লাস বি। কারণ কি, পি অফ এ প্লাস বি এর মানেটাই হচ্ছে যে আইদার এ অর বি এই ইভেন্ট ঘটার সম্ভাবনাটা কতটা। এইবার পি অফ এ প্লাস বি এর একটা ফর্মুলা যেটা ছিল যে ওয়ান মাইনাস পি অফ এ বার বি বার, অথবা ওয়ান মাইনাস পি এ বার ইন্টু পি বি বার। এখন যে এই যে পি এবার মানেটা কত, পি এবার মানে হচ্ছে ওয়ান মাইনাস পি এ। তাহলে ওয়ান মাইনাস পি এ পি এটা কত, এখানে বলা ছিল যে এ সেলসম্যান হ্যাজ এ 80% চান্স অফ মেকিং এ সেল টু ইচ কাস্টমার। এখানে বোধ হয় একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, কারণ এখানে 80% আছে কিন্তু এখানে 50% লেখা রয়েছে। যাই হোক না কেন, আমরা যদি এটাকে 50% যদি ধরে নিই তাহলে কি হবে যে 1 মাইনাস 50/100 ইজ ইকুয়াল টু 1/5 হবে। এটা হচ্ছে পি অফ এ বার। সিমিলারলি পি বি বারের রেজাল্টটাও কিন্তু একই, কারণ কি এই যে ইচ কাস্টমার বলা আছে, তাহলে পি বি বারও কিন্তু 1/5 হবে। তাহলে কি হবে যে এই যে ইকুয়েশন যেটা আছে, এটা রাইট হ্যান্ড সাইডে পি এ বার এটা 1/5, পি বি বারটা 1/5, তাহলে পি অফ এ প্লাস বিটা 24/25 হবে। এটা হচ্ছে আনসারটা। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। দের ইজ এ 50-50 চান্স দ্যাট এ কন্ট্রাক্টার্স ফার্ম এ উইল বিড ফর দ্য কনস্ট্রাকশন অফ এ মাল্টি স্টোরিড বিল্ডিং। মানেটা হচ্ছে এরকম যে এ হচ্ছে একটা ফার্ম, এইবারে একটা আমরা টেন্ডার আহ্বান করছি, ধরা যাক একটা বিল্ডিং তৈরি হবে, আমরা এ ফার্মের কাছে আমরা সেই বিল্ডিংটা কনস্ট্রাক্ট করার জন্য আমরা একটা টেন্ডার আহ্বান করছি। তাহলে কি হবে, সেই টেন্ডারটা এ পেতেও পারে নাও পেতে পারে, তার চান্স কতটা, 50% চান্স। অ্যানাদার ফার্ম বি সাবমিটস এ বিড অ্যান্ড দ্য প্রবাবিলিটি ইজ 3/4 দ্যাট ইট উইল গেট দ্য জব প্রোভাইডেড ফার্ম এ ডাজ নট বিড। মানেটা হচ্ছে এরকম, ধরা যাক আরেকটা ফার্ম বি রয়েছে, এবার বি ফার্মটা সে বিল্ডিংটা তৈরির সুযোগ পাবে, সেটা কতটা না 3/4। এটা কখন না, প্রোভাইডেড ফার্ম এ ডাজ নট বিড, যদি এ ফার্ম যদি সে কোনো অ্যাপ্লিকেশন না করে থাকে সেই ক্ষেত্রে। ইফ ফার্ম এ সাবমিটস এ বিড দ্য প্রবাবিলিটি দ্যাট ফার্ম বি উইল গেট দ্য জব ইজ 1/3। তার মানেটা হচ্ছে যে যদি এ ফার্ম সেও অ্যাপ্লাই করে থাকে, বি ফার্ম সেও অ্যাপ্লাই করে থাকে, তাহলে সেক্ষেত্রে বি ফার্ম সুযোগটা পাবে, তার সম্ভাবনা হচ্ছে 1/3। এবারে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ফার্ম বি উইল গেট দ্য জব। তো এগুলোকে আমরা এক একটা ইভেন্টে ভাগ করে নিচ্ছি। আমরা বললাম যে এ মানে হচ্ছে ইভেন্ট দ্যাট ফার্ম এ সাবমিটস দ্য বিড, বি মানে হচ্ছে ইভেন্ট দ্যাট ফার্ম বি গেটস দ্য জব। তাহলে পি এ সমান হচ্ছে 1/2, এটা বলা আছে এখানে প্রথমেই যেটা বলে দেওয়া আছে যে পি এ সমান হচ্ছে 1/2। এইবার পি বি বাই এ বার ইকুয়াল টু 3/4। বি বাই এ বার মানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ বি, যখন এ বার মানে এ সাবমিট করেনি, এই যে প্রথম কেসটা যেটা ছিল যে বি সাবমিট করবে এবং সে জবটা পাবে, প্রোভাইডেড ফার্মে ডাজ নট বিড, সেই জন্য এখানে বলা হচ্ছে পি বি বাই এ বার, এটা হচ্ছে 3/4। আর নেক্সট কেসে যেটা বলা ছিল যে বি জবটা পাবে কিন্তু এও বিটা সাবমিট করবে, অর্থাৎ পি বি বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু 1/3। তাহলে আমার ক্ষেত্রে এই ভ্যালুগুলো দেওয়া আছে, পি এ দেওয়া আছে, পি বি বাই এ বার দেওয়া আছে, আর পি বি বাই এ দেওয়া আছে। তাহলে আমাকে কি বার করতে হবে, পি বি বার করতে হবে। এখন এরকম একটা ফর্মুলা দেওয়া ছিল, যে ম্যাথমেটিক্যাল রিলেশনগুলো আমরা একটু আগে আলোচনা করেছিলাম, তাতে দেওয়া ছিল যে পি বি ইজ ইকুয়াল টু পি অফ এ বি প্লাস পি এ বার বি। পি অফ এ বিটাকে এইভাবে বলা যেতে পারে যে পি এ ইন্টু পি বি বাই এ, আর পি অফ এ বার বিটাকে এভাবে বলা যায় যে পি অফ এ বার ইন্টু পি বি বাই এ বার। এবারে দেখা যাচ্ছে এই সমস্ত ভ্যালুগুলোই আমার দেওয়া রয়েছে, যে কারণে আমরা পি বিটাকে খুব সহজেই বের করতে পারি। তাহলে এরকম বিভিন্ন কেসে আমরা প্রবাবিলিটির যে ফর্মুলা যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল এক্সাম্পল আমরা সলভ করতে পারি। এই লেকচারটা এখানেই শেষ হলো, এবং ডিটেলস নিউমেরিক্যাল প্রবলেমসগুলো তোমরা এনজি দাসের যে স্ট্যাটিস্টিক্যাল মেথডস বইটা রয়েছে সেখান থেকে দেখে নিও।